শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী মামলার রায় এই মুহূর্তে পড়া চলছে। অপরদিকে এই রায়কে ঘিরে নানা রকম তৎপরতা লক্ষ্য করা গেছে। বিএনপির মহাসচিব এবং স্থায়ী কমিটির সদস্য বিএনপির রিজভী তারা যে ধরনের মন্তব্য করেছে তাতে বাংলাদেশের রাজনীতি আগামী দিনের নির্বাচন একটি সাংঘর্ষিক পরিস্থিতির মধ্যে চলে গেল। কাজেই একথা নিঃসন্দেহভাবে বলা যায় যে আগামী মাসে অর্থাৎ আগামী ফেব্রুয়ারি মাসের যে নির্বাচন, সেই নির্বাচনটি দুটি কারণে অনিশ্চিত হয়ে পড়ল। রয়টার্সের সাথে একটি সাক্ষাৎকারে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় বলেছেন যে রায় কী হবে তা আমরা জানি, শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া হবে এবং তা যদি হয় তাহলে আওয়ামী লীগ ঘরে চুপ করে বসে থাকবে না, তারা সরকারের সাথে মুখোমুখি অবস্থানে দাঁড়াবে, সামনাসামনি অবস্থানে দাঁড়াবে। দেশ একটি ভয়াবহ রাজনৈতিক সংকটের মধ্যে পড়ে যাবে এবং তিনি স্পষ্ট ভাষায় বলেছেন যে যদি রায়টি শেখ হাসিনার বিপক্ষে যায়, তাকে ফাঁসির আদেশ দেওয়া হয়, তাহলে আগামী ফেব্রুয়ারি মাসের নির্বাচন হতে দেওয়া হবে না। অপরদিকে জামাত গণভোট নিয়ে চরমভাবে নাখোশ এবং অসন্তুষ্টি। জামাত এখনও তাদের গণভোট আগে হওয়ার পক্ষে অটল এবং অনড় অবস্থানে রয়েছেন। ভিতরের যে অবস্থা, সেই অবস্থা থেকে জানা যাচ্ছে যে জামাত এমন হতে পারে, জামাত সহ ইসলামী 8টি দল এই নির্বাচনকে বয়কট করতে পারে। আর জামাত যদি এই নির্বাচন বয়কট করে তাহলে সংকট মারাত্মকভাবে ঘনীভূত হবে। বিএনপি রাজনীতির মাঠে, নির্বাচনের মাঠে একা হয়ে যাবে এবং এই নির্বাচনটি ভণ্ডুল হয়ে যাবে। সেই ক্ষেত্রে ডক্টর ইউনূসেরও পদত্যাগ করা ছাড়া বিকল্প কোনো পথ থাকবে না। হয়তো বাংলাদেশের রাজনীতিতে সেনাবাহিনী ক্ষমতায় আসবে, আর তা যদি না আসে তাহলে একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন হবে। সেই সরকারের অধীনে আওয়ামী লীগ সহ সকল দল আগামীতে অংশগ্রহণ করবে। অতএব আগামী ফেব্রুয়ারির নির্বাচন অনেকটাই অনিশ্চিত। বিশেষ করে আজকের রায়ের পরে সারা দেশের পরিস্থিতি একটা সংকটাপন্ন অবস্থা ধারণ করতে পারে যদি মামলার রায়টি শেখ হাসিনার বিপক্ষে যায়, এবং সেটা বিশ্বকেও নাড়া দিয়ে দিতে পারে। কাজেই আগামী ফেব্রুয়ারির নির্বাচনটি একটি তমসার অন্ধকারের দিকে ক্রমশ ধাবিত হচ্ছে, এতে সন্দেহের কোনো অবকাশ নেই।